আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে লাউ শাক দিয়ে আর আলু দিয়ে শোল মাছ রান্না করে দেখাবো। প্রথমে তার জন্য এখানে প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজটাকে তাড়াতাড়ি ভাজানোর জন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এই দেখুন ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছে। তারপর এখানে দিয়ে দেবে আদা রসুন বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবে। তারপর এখানে দিয়ে দেবে 2 টেবিল চামচ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেবে। এই দেখুন মশলাটা কষিয়ে নিয়েছে। এখন এখানে দিয়ে দেবে শোল মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে নেবে। এই দেখুন ভালো করে নাড়াচাড়া দিয়ে মাছগুলো কষিয়ে নিয়েছে। এই দেখুন মাছ কষানো হয়ে গেছে। এখন এই মাছগুলো একটা পাত্রের মধ্যে তুলে ফেলবে। এই দেখুন মাছগুলো উঠিয়ে ফেলেছে। তারপর এটা ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে এখানে দিয়ে দেবে লাউ শাকের ডাঁটা আর আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা আবার কষিয়ে নেবে। এখন আবার ডেকে দিল। এই ধরুন ঢাকনাটা আবার উঠিয়ে ফেলবে। এটাকে আবার নাড়াচাড়া দিয়ে দিল। নাড়াচাড়া দেওয়ার পর এখানে দিয়ে দেবে লাউ শাক দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা মিক্স করে নেবে। দেখুন মিক্স করে নেওয়ার পর এখানে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে ফেললো। তারপর দেখুন আবার ঢাকনাটা উঠিয়ে ফেললো। উঠানোর পর আবার ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর এখানে দিয়ে দেবে শোল মাছগুলো যে কষানো শোল মাছটা উঠে ফেলেছিল সেই মাছগুলো এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিয়েছে। তারপর এখানে দিয়ে দেবে পরিমাণ মতন পানি দিয়ে এটাকে বলক এসে পড়েছে। তারপরে এখানে দিয়ে দিল জিরাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিল। এটাকে আমি আরও 5 মিনিটের মতন জাল দেব। দেখুন পরিবেশন করে দেখালাম পরিবেশন। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে পরিবেশনটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের যদি রান্নার রেসিপিটা ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে ভালো লেগেছে বলে আপনাদের কাছে আজকে এই রেসিপিটা আমি দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।